মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার 2025 মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স সাজেশন 2025 পরীক্ষার আগে দেখে নাও পরীক্ষার প্রশ্নপত্র। মাধ্যমিক ভৌত বিজ্ঞান টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। ওয়েলকাম এভরিওয়ান, 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার 2025 মাধ্যমিক ভৌত বিজ্ঞান টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আজকের ভিডিওতে শেয়ার করে দেব। তো এই ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। 2025 মাধ্যমিক সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? এবং ইতিমধ্যে কিন্তু মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হচ্ছে এবং মাধ্যমিক জীবন বিজ্ঞান 2025 পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু 100% কমন পাবে, ঠিক আছে? পাশাপাশি প্রত্যেকটি বিষয়ের সাজেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না হয় সেজন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক ভৌত বিজ্ঞান 2025 ভৌত বিজ্ঞান টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করে দিচ্ছি এবং ভৌত বিজ্ঞান মোস্ট স্কোরিং সাবজেক্ট। মাধ্যমিক ভৌত বিজ্ঞানে প্রচুর নম্বর তোলা যায় এবং এখানকার যে কোশ্চেন প্যাটার্ন সেখানে কিন্তু 36 নম্বর এমসিকিউ এসিকিউ রয়েছে, সেখানে তোমাদেরকে বেশি করে টার্গেট করতে হবে। তবে 2 মানের প্রশ্ন রয়েছে, 3 মানের প্রশ্ন রয়েছে, ঠিক আছে? এবং এখানে কিন্তু তোমাদের পদার্থ রসায়নের সাধারণ বিষয় যেমন রয়েছে, ঠিক এরকম ফিজিক্স বা পদার্থবিদ্যা পোর্শন থেকে প্রশ্ন থাকে, কেমিস্ট্রি বা রসায়ন পোর্শন থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন থাকে এবং বিশেষ কিছু চ্যাপ্টার যেগুলোতে অনেক নাম্বার কিন্তু থাকে, যেমন আলো, চলতরিৎ, এই চ্যাপ্টারগুলোতে ম্যাক্সিমাম নাম্বার রয়েছে। এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। পাশাপাশি পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা, গ্যাসের আচরণ চ্যাপ্টারটা, ধাতুবিদ্যা, ঠিক আছে? তারপরে পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্প, অজৈব রসায়ন, এই চ্যাপ্টারগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো থেকে অনেক প্রশ্ন আসে, তাই এই চ্যাপ্টারগুলো বেশি গুরুত্ব দিবে এবং পরবর্তীতে আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ সাজেশন ভৌত বিজ্ঞানের দিয়ে দিব, একদম টেনশন করার কোনো কারণে। এবং আজকে যেটা দিচ্ছি এটা কিন্তু একটা প্রশ্নপত্র, ঠিক আছে? এটা কিন্তু পূর্ণাঙ্গ সাজেশন নয়। এই প্রশ্নপত্র থেকে তোমরা ধারণা পাচ্ছ 2025 মাধ্যমিকে কোন কোন প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে আসছে, কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, প্রশ্নের ট্রেন্ড বা কাঠামো সম্পর্কে কিন্তু একটা ধারণা পেয়ে যাচ্ছ। সরাসরি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র 2025 টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। প্রথমে তোমাদেরকে 15টা এমসিকিউ করতে হয়, এগুলো তোমরা স্ক্রিনশট করো, ঠিক আছে? 1 থেকে 5, নেক্সট 6, 7, নেক্সট 11 পর্যন্ত, নেক্সট 14, 15। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার তোমাদেরকে এসিকিউগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করে দেওয়া হচ্ছে। এখান থেকে তোমরা ধারণা পাচ্ছ বিভিন্ন স্কুলে কী কী প্রশ্নগুলো আসছে এবং প্রশ্নপত্রের ট্রেন্ড সম্পর্কে কিন্তু তোমরা ধারণা পাচ্ছ। নেক্সট দেখো গ বিভাগ, এখানে তোমাদেরকে 2 মানে 9টা প্রশ্ন করতে হয়। দেখো, স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি? বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ উভয় বৃদ্ধি পায়, এই ক্ষেত্রে কি বয়লের সূত্র লঙ্ঘিত হচ্ছে? ঠিক আছে? অথবা প্রশ্নগুলো খেয়াল করবে, একটি বস্তুকে বহুদূর থেকে অবতল দর্পণের কাছাকাছি আনলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতির কি পরিবর্তন হবে? অথবা কি দেওয়া আছে, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? চিত্র এঁকে বোঝাও। নেক্সট, একটি পরিবাহী তারকে টেনে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারটির রোধের মান কি হবে যদি তারটির আয়তন ও রোধাঙ্ক অপরিবর্তিত থাকে? গণনা করে দেখাও। ঠিক আছে? এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নাও। নেক্সট 3.7, 3.8 দেখো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করো। চাপ, উষ্ণতা, ব্যবহৃত অনুঘটক উদ্দীপক, অথবা অ্যামোনিয়াকে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত করার জন্য প্রয়োজনীয় সমীকরণগুলি লেখো। নেক্সট 3.9, 4.1, 4.2 দেখো, তোমাদের হচ্ছে 3 মানের 12টা প্রশ্ন করতে হয়। নেক্সট 4.4 স্ক্রিনশট করো। 4.5, 4.6, 4.7, নেক্সট 4.9, 4.10, 4.11, 4.12। পাশাপাশি যে প্রশ্নগুলো দেখে রাখবে, চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। উষ্ণতার পরম স্কেল কাকে বলে? এই উষ্ণতায় চার্লসের সূত্রটি লেখো। বাস্তব গ্যাসের আচরণ
আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। যুক্তপদ কাকে বলে? গ্যাসের অণুগুলির গতিশীলতা সাপেক্ষে দুটি যুক্তি দাও। তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তাপ পরিবাহিতা কাকে বলে? ইঞ্জন হজের পরীক্ষার সাহায্যে দেখাও যে বিভিন্ন ধাতুর তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক লেখো। শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট তোমরা 10 থেকে 17 পর্যন্ত স্ক্রিনশট করো। ঠিক আছে, নেক্সট 18, 19, 20 স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার 2025 টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।